বন্যা পরিস্থিতি নিয়ে আরো জানাতে খাগড়াছড়ি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সমীর মল্লিক। সমীর, খাগড়াছড়িতে আজকের পরিস্থিতি কি কেমন দেখছেন বন্যার, এবং যারা বন্যা দুর্গত রয়েছে তারা কি পর্যাপ্ত পরিমাণে ত্রাণ সহযোগিতা পাচ্ছেন কিনা? দেখুন, আজকে প্রায় বলা যায় যে ৭ দিন পরে খাগড়াছড়িতে কিন্তু সকালবেলা আমরা রোদের দেখা পেয়েছি এবং বিভিন্ন যে এলাকাগুলো রয়েছে, অর্থাৎ যেখানে বন্যাপ্লাবিত যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেখান থেকে কিন্তু পানি আরো ৩-৪ দিন আগে কিন্তু ইতিমধ্যে নেমে গেছে। তবে বন্যা পরবর্তী যে ক্ষয়ক্ষতি সেটি কিন্তু স্পষ্ট হচ্ছে এবং এখানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে এখানে আউশ এবং আমনের যে বীজতলা রয়েছে, সেটি ক্ষয়ক্ষতি হয়েছে এবং পাশাপাশি এখানকার যে গ্রীষ্মকালীন সবজি, সেটিও কিন্তু একটা বড় ধরনের ক্ষতি হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে প্রায় ১,০৩১ হেক্টর জমির যে ফসল সেটি নষ্ট হয়েছে এবং বন্যার ক্ষয়ক্ষতি যত দিন যাচ্ছে আসলে সেটি আরো বেশি স্পষ্ট হচ্ছে এবং স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ অর্থাৎ এলজিডির নিয়ন্ত্রণাধীন যে সড়কগুলো রয়েছে, সেখানে প্রায় ইতিমধ্যে ২৫টি সড়ক কম বেশি ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে তাদের হিসাব মতে প্রায় ৭ কিলোমিটার সড়কের বিভিন্ন অংশ সেখানে কোথাও বন্যার পানিতে একেবারে ভেসে গেছে, আবার কোথাও যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে এবং এটির জন্য আসলে সড়কটি মেরামতের জন্য এবং একটি ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি একটি ইউনিয়নের সাথে, যেটি মহালছড়িতে আমরা গতকালকে বলেছি, মহালছড়ি ইউনিয়নের সাথে তাদের যে মুবাচর ইউনিয়নের যে সড়ক যোগাযোগ সেটি কিন্তু পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে গেছে। সেখানে মানুষ বোটে করে বিকল্পভাবে যাতায়াত করছে এবং এই বিকল্প সড়কটি নির্মাণ করতে এলজিডির পক্ষ থেকে আসলে বেশ সময় সাপেক্ষ ব্যাপার। কালকে আমরা সেখানে গিয়ে দেখেছি আসলে যতক্ষণ পর্যন্ত সড়ক থেকে পানি নেমে যেতে আরো প্রায় ১ সপ্তাহের মতো যদি বৃষ্টি না হয়, সেক্ষেত্রে হয়তো সড়কটি যান চলাচলের উপযোগী করার জন্য কাজ শুরু করতে পারে। কিন্তু এখনো পর্যন্ত যে পরিমাণ পানি সেখানে রয়েছে, প্রায় ৫ থেকে ৬ ফুট নিচে পানির সড়কের অবস্থান। সেই পানি সরে যাওয়ার পরে মূলত সড়কটির মেরামত করার কাজ করতে হবে। সেখানে প্রায় ৮,৫০০ মানুষ, তারা কিন্তু সড়ক যোগাযোগ একেবারে এখন পর্যন্ত সরাসরি সড়ক যোগাযোগ সেটি বিচ্ছিন্ন রয়েছে। এবং আপনি যেটা ত্রাণ কার্যক্রম বিষয় বলছেন, গতকালকে আমরা দেখেছি খাগড়াছড়ির সবচেয়ে যে এলাকাতে প্লাবিত হয়েছে মেরুং উপজেলা, সেখানে কিন্তু পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের যিনি সচিব, তিনি কিন্তু সরেজমিন পরিদর্শন করেছেন এবং আমরা এর আগেও বলেছি যে খাগড়াছড়িতে এই পর্যন্ত সরকারের পক্ষ থেকে ৮০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে ৪০০ মেট্রিক টন বিতরণ করছে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ এবং আর ৪০০ মেট্রিক টন বিতরণ করছে খাগড়াছড়ি জেলা প্রশাসন। এর মধ্যে আমরা দেখেছি বিভিন্ন কয়েক দফায় আক্রান্ত যে এলাকাগুলো রয়েছে, সেখানে কিন্তু জেলা প্রশাসন এবং জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ কার্যক্রম দেওয়া হচ্ছে। পাশাপাশি বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, তারাও কিন্তু এরকম দুর্যোগের মধ্যে ত্রাণ দিয়েছে। এর বাইরে আমরা দেখেছি বাংলাদেশ সেনাবাহিনী এবং বিজিবি গতকালকে আমরা দেখেছি একেবারে মেরুংয়ের যে সমস্ত এলাকাগুলো একেবারে প্লাবিত হয়েছে, সবচেয়ে যে এলাকাগুলো পাকুড়িয়াচড়া, চিটাঙ্গিপাড়া সহ বিভিন্ন এলাকাগুলোতে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির ৭ বিজিবির অর্থাৎ বাবুছড়া ব্যাটালিয়নের পক্ষ থেকে তারা কিন্তু সেখানে সরেজমিনে গিয়ে একেবারে কাদা পানি মারিয়ে সেখানে মানুষকে কিন্তু তাদের যে ত্রাণ সহায়তা, সেই কার্যক্রমটি তারা অব্যাহত রেখেছে এবং যারা উপকারভোগী রয়েছে এই দুর্যোগের মধ্যে আসলে তারা বলছে যে তাদের যে একেবারে কৃষি জমি থেকে শুরু করে বসতবাড়ির যে পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তারা সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা প্রত্যাশা করছে। বন্যা পরিস্থিতি নিয়ে খাগড়াছড়ি থেকে জানাচ্ছিলেন সহকর্মী সমীর মল্লিক।